আপ এবং ডাউন এগুলো দেখলেই তোমাদের কাছে প্রিপোজিশন মনে হয়, তাই না? আপ এবং ডাউন। অনেক সময় আমরা বলি না আপ ইউর হ্যান্ডস, আপ ইউর হ্যান্ডস মানে কি? তোমার হাত তোলো। এই যে আপ ইউর হ্যান্ডস মানে হাত তোলা, তাই না? অনেক সময় টিচার বলে না যে তোমরা কারা কারা পারবা হাত তোলো, অর্থাৎ এই যে আপ ইউর হ্যান্ডস, আপ ইউর হ্যান্ডস মানে হাত তোলা। এখন প্রশ্ন হচ্ছে এই আপ এখানে কি প্রিপোজিশন? তোমরা কি মনে করো যে এটা প্রিপোজিশন? আচ্ছা একটু লক্ষ্য করো, দেখো এই যে বলছি না আপ ইউর হ্যান্ডস, আপ মানে কি হাত তোলা, এখানে আপ হচ্ছে ভার্ব, এখানে আপ হচ্ছে ভার্ব, দেখা মাত্রই প্রিপোজিশন বলার কোনো সুযোগ নেই। আচ্ছা এবার একটু লক্ষ্য করো, যদি এভাবে বলি দ্য আপ ট্রেন ইজ লেট, দ্য আপ ট্রেন ইজ লেট। আচ্ছা এখানে এই আপটা কি? এটা কি প্রিপোজিশন? তোমরা কি মনে করো যে এটাও প্রিপোজিশন? মানে বুঝতে হলে ভিডিওটি কন্টিনিউ করো। দেখো ওই যে বলছে না দ্য আপ ট্রেন ইজ লেট, আচ্ছা এখানে এই আপ এটা কি প্রিপোজিশন? তোমরা কি মনে করো দ্য আপ ট্রেন ইজ লেট, এখানে আপটা কি? এটা কি প্রিপোজিশন? অবশ্যই না। দেখো তোমাদেরকে এটা মনে রাখতে হবে, যদি আর্টিকেলের পরে দুইটা শব্দ থাকে, আর্টিকেলের পরে যদি দুইটা শব্দ থাকে তাহলে প্রথমটা হবে অ্যাজেক্টিভ। আমি কি বললাম? আর্টিকেলের পরে যদি দুইটা শব্দ থাকে তাহলে প্রথমটা হবে অ্যাজেক্টিভ। দেখো দ্য আপ ট্রেন, দ্য আপ ট্রেন মানে আর্টিকেলের পরে দুইটা শব্দ আছে, দ্য আপ ট্রেন ইজ লেট, তার মানে এই যে এখানে আপ হচ্ছে অ্যাজেক্টিভ আর ট্রেন হচ্ছে নাউন। আমার মনে হয় বুঝতে পারছো। আর্টিকেলের পরে যদি দুইটা শব্দ থাকে প্রথমটা হয় অ্যাজেক্টিভ, পরেরটা হয় নাউন।